হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারাই অবশ্যই সাবস্ক্রাইব করছেন, আর যারা ভালো লাগে নাই তারা দেখতে থাকেন, আর দেখতে দেখতে একদিন ভালো লাগবে, ভালো লাগা থেকে ভালোবাসা হবে। আমরা আজকে চলে আসলাম কন্ট্যাক্টর সহ, স্টার্টিং ক্যাপাসিটার সহ, ফিল্ম ক্যাপাসিটার সহ ওয়ারিং করা আউটডোর ইউনিট 2 টন ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে ওয়ারিং করতে হয়, ম্যাগনেটিক কন্ট্যাক্টর সহ, ক্যাপাসিটার সহ, স্টার্টিং ক্যাপাসিটার সহ, ফিল্ম ক্যাপাসিটার সহ তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমরা সব কিছু তার আগে আলাদা করে নিয়েছি। সমস্যাটা ছিল এটা ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে, এটার ভিতরে অয়েলগুলা। এটার এসি লাইনটার কানেকশনটা হচ্ছে যে ডাইরেক্ট লাইনটা চলে আসছে আউটডোরে, আউটডোর থেকে ইনডোর। যেহেতু এটার মধ্যে কন্টাক্ট আছে সেই জন্য আউটডোর থেকে ইনডোরের লাইন যাবে, ইনডোর থেকে আবার সিপি লাইনটা ওইটা আসবে, যেটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কন্ট্রোল করে। এই যে এলটা ফেজ, এনটা নিউট্রাল। যেটা আমরা ইনসুলেটর থেকে একটা তার আসছে এল এর মধ্যে, আর নিউট্রালের মধ্যে একটা গেছে, আর আরেকটা তার হচ্ছে যে এল এর থেকে ডাইরেক্ট চলে গেছে ইনডোরে, আর নিউট্রালটা ডাইরেক্ট চলে গেছে ইনডোরে। আর এই যে দেখেন এটাই ইনডোরের লাইনটা। আর যেটা আর্থ লাইন দেখতেছেন একটা, ওই আর্থ লাইন যেটা, এটা এস এর মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে পিসিবি থেকে যে রিটার্ন লাইনটা দেওয়া হয়, সিপি লাইনটা যেটা দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কন্ট্রোল করে ওইটা, এটা হচ্ছে ফিল্ম ক্যাপাসিটার। এই যে ফিল্ম ক্যাপাসিটার। আর এটা হচ্ছে ফ্যানের থ্রি ওয়্যার ফ্যানের। এটার মধ্যে কোথাও কোনো ফেজ নিউট্রাল নাই, এটার মধ্যে শুধু আপনি দুইটা তার ক্যাপাসিটারের সাথে সংযোগ করবেন, আর আরেকটা তার হচ্ছে যে ফেজ লাইনে দিয়ে দিবেন, যেটা আমরা স্টার্টিংয়ে ওটা ফেজ লাইনে দিয়ে দিয়েছি। ব্ল্যাকটা সবসময় বেশিরভাগে এস এর মধ্যেই থাকে, কমন লাইনটা আর কি। আর আরেকটা ক্যাপাসিটার মধ্যে, আর আরেকটা হচ্ছে যে ক্যাপাসিটারের লুপ করে নিউট্রালে দিয়ে দেওয়া। এই যে আমরা এই জায়গা থেকে লুপ করে এই নিউট্রালের মধ্যে দিয়ে দিয়েছি। কোথায় দিয়ে দিয়েছি? কন্টাক্টের মধ্যে এ টু নিউট্রাল দিয়েছি। আবার A2 থেকে লুপ করে চলে আসছে জাম্পারের ভিতরে, জাম্পার থেকে চলে আসছে ক্যাপাসিটারের। তাহলে ক্যাপাসিটারের এক প্রান্তে নিউট্রাল যোগ হয়ে গেছে, ফ্যানের মধ্যে নিউট্রাল গেছে, কন্টাক্টের মধ্যে নিউট্রাল গেছে। আর A1 যেটা, এই যে A1, এটা হচ্ছে যে 220 ভোল্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টর স্টার্টিং, যেটা সিপি লাইনটা চলে আসে। এই সিপি লাইনটা আমরা A2 এর মধ্যে দেব ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে কন্ট্রোল করার জন্য। এইটা এই যে আমরা নিউট্রালটা দেখছেন, এই লুপ করে নিউট্রালটা আমরা ফ্যানের রানিং এর মধ্যে দিয়ে দেব। রানিং স্টার্টিং যে জায়গায় নিউট্রাল থাকুক না, জয়েন হোক, ফ্যান কোনো সমস্যা হবে না, শুধু একটু উল্টা ভাও হিসাবে ঘুরবে আর কি। যদি উল্টা ঘুরে তাহলে লাইনটা একটু নিউট্রালটা ঘুরিয়ে দিলে হবে। এই যে দেখেন এটা এমন, এই যে স্টার্টিংটা আমরা যে সিপি লাইনটা ফ্যানের কমনের লাইন দিয়ে দিয়েছি, কমনে, আর ম্যাগনেটিকের লাইন দিয়ে দিয়েছি, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মধ্যে A1 লাইন দিয়ে দিয়েছি। ইনডোর থেকে সিপি লাইনটা আসার সাথে সাথে ম্যাগনেটিক কাজ করবে। থ্রি ওয়্যার ফ্যানের কানেকশানটা কিভাবে করতে হয় ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে আসবেন। এটা হচ্ছে যে কম্প্রেসারের কমন লাইনটা, এটা এদিক দিয়ে ইন হবে, ওই দিক দিয়ে আউট হবে। এই যে আমরা কম্প্রেসারের পেজের লাইনটা লাইনে দিয়ে দিলাম, যে কম্প্রেসারের কমন লাইনটা লাইনে দিয়ে দিয়েছি, তাহলে লাইনটা কন্টাক্টে পেয়ে গেল। এখন যখনই আমরা যে সিপি লাইনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মধ্যে দিবে, তখনই সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর পুশ করার সাথে সাথে অন্য সাইড দিয়ে, এই সাইড দিয়ে আউট হয়ে যাবে।
আউট হয়ে কম্প্রেসারে কমন লাইন পেয়ে যাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যাদের ভালো লাগে না তারা দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগবে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এটা হচ্ছে যে স্টার্টিং ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মধ্যে শুধু কম্প্রেসারের স্টার্টিংটা হবে আর রানিংটা হবে। রানিংটা মানে নিউট্রালটা হবে। এই যে আমরা দিয়ে দিয়েছি কম্প্রেসারের স্টার্টিংটা আর রানিংটা এই জায়গা থেকে একটা লুপ করে তার নিয়ে জাম্পারের মধ্যে লাগিয়ে নিউট্রালটা সংযোগ দিয়ে দেব। এইটা হচ্ছে নিউট্রাল, সাদাটা হচ্ছে যে স্টার্টিং। এই জায়গা থেকে একটা শর্ট পিস তার দিয়ে লুপ করে নিয়ে এই যে লুপ করা তারটা দেখছেন, এই লুপ করা তারটা দিয়ে জাম্পারের থেকে নিউট্রালটা ক্যাপাসিটারে কানেকশন করে দেব। এতটুকুই। তারও ভিডিওটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে আসতে পারেন। এই যে আমরা লুপ করে এই জাম্পারটার মধ্যে দিয়ে দেব। নিউট্রালটা যে জায়গা থেকে পেয়েছে, এই যে নিউট্রালটা ঘুরে সোজা ম্যাগনেটিকের A2 গেছে, আবার A2 থেকে লুপ হয়ে জাম্পারে চলে আসছে। এই জাম্পারের মধ্যে আমরা দিয়ে দিলাম ক্যাপাসিটারেও নিউট্রাল পেয়ে গেছে, কম্প্রেসারও নিউট্রাল পেয়ে গেছে। এই যে এখন কানেকশনটা কমপ্লিট করে দিয়েছি, এখন শুধু চালু করে দেখার পালা যে হয়েছে কিনা। এত কিছু দেখাতে পারি না, যার কারণ হচ্ছে অন ডিউটির মধ্যে আছি। আপনারা যারাই কাজ করবেন কেবল ট্রাই দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন, যেহেতু দেখতে সুন্দর হয়। যেটা দেখতে সুন্দর হয় এটা খাইতেও ভালো লাগে। এই যে দেখেন না, কানেকশানটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এই সিপি লাইনটা দেওয়ার সাথে সাথেই এভাবে পুশ করবে কন্ট্যাক্টটা পুশ করলে এক সাইডের পেজটা অন্য সাইডে নিয়ে যাইবে। এই যে এই জায়গায় কন্ট্যাক্ট পুশ করলে অপর সাইডে নিয়ে আসবে পেজ লাইনটা। এখন আমরা সব কিছু কমপ্লিট। এই যে দেখেন কেমন সিপি লাইনটা দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ভিতরের দিকে চলে গেছে। এই যে এদিক দিয়ে আউট হয়েছে, এখন সুন্দর চলতে আছে, কোনো সমস্যা নাই। আমরা দেখব ভিতরে কেমন ঠান্ডা হতেছে, নিচে গিয়ে দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।